আর যখন আল্লাহ পাকের কাছে সারেন্ডার করে, মালিক আপনি ছাড়া আমার কোনো রব নাই, আমার কোনো মালিক নাই, আপনি যদি মাফ না করে দেন তাহলে আমার কোনো উপায় নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে অনেক গোলাম, তার আমলনামা দেখা যাবে, শুধুমাত্র গুনাহ ছিল, কিন্তু এত গুনাহগার মানুষ দুনিয়ায় সবাই চিনতো জানতো, কিন্তু এরপরে কিয়ামতের ময়দানে যখন সে উত্তোলিত হলো, যখন তাকে উঠানো হলো, তার আমলনামা নেকি দ্বারা পরিপূর্ণ, সকলের মনের মধ্যে প্রশ্ন জাগবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন হল করে দিবেন, সমাধান করে দিবেন যে আমার এই গোলাম যদিও দুনিয়াতে ভালো কোনো আমল করে নাই, কিন্তু গুনার পাল্লাটা অনেক ভারী ছিল, কিন্তু আমার কাছে তাওবা করার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, আর ওই গুনাহগুলোকে আমল নামায় পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দেন গোলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকেই তো আমি ওয়াদা নিয়েছিলাম। এই জন্য আরবিতে বলা হয়েছে আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, এই পৃথিবীর প্রথম মানুষ, সর্বপ্রথম তিনি আল্লাহর কাছে ভুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই দুনিয়ার জমিনে আসার পরেও যেই সমস্ত যুবকগুলো যৌবনের তাড়নায় গুনাহ করে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, যে সমস্ত মানুষগুলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, কখনো সময় যদি নীরবে নিবৃতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি দিলে কায় মনোবাক্যে তাওবা করতে পারে, ওই বান্দার আমলনামার গুনাহগুলোকে যিনি মিটিয়ে দেবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। অত্র এলাকার ঐতিহ্যবাহী হাজী আব্দুস সামাদ রহমাতুল্লাহি আলাইহি দারাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, আমার অত্যন্ত মহাব্বতের, অত্যন্ত প্রিয় আমার এই এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়স্ক আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অবস্থানরত মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতে আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আর আপনাকে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে, যাচাই বাছাই করে এই কোরআন শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য এই ময়দানে হাজির করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার আপনার জীবনের সময় থেকে আমরা কোরআনের জন্য, এই যে নিজের জীবন পরিবর্তনের জন্য কিছু সময় ব্যয় করতে পারতেছি, এর চেয়ে শ্রেষ্ঠ সময় কিয়ামতের দিন আপনার আমল নামায় আর কোনো সময় থাকবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনাদের নিজেদের মানুষ সেই হিসাবে বলি যে এটা একটা কষ্টদায়ক, দুঃখজনক বিষয়। কত মানুষ আজকে বাজারের মধ্যে, এই রোডে দেখেন মানুষের কাছে কারণে ঢোকা যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আজকে মাহফিলের প্যান্ডেলে সামিয়ানার নিচে মানুষ নেই। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই যে আমার বাম পাশে রোডের সামনে দাঁড়ায় আছে, মনে হইতেছে চিড়িয়াখানার মতো, মাইন্ড করেন না আপনারা, মানে আমরা এখন চিড়িয়াখানার প্রাণী হয়ে গেছি, আমাদের ভাইয়েরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখেছি। কথা কন ঠিক কিনা? আসলে কি এটা চিড়িয়াখানা? আমরা কি চিড়িয়াখানার প্রাণী? তাহলে ভাইয়েরা আপনারা একটু বসে যান, ভাই একটু বসেন, আসেন 10 মিনিট বসেন অথবা 15 মিনিট বসেন, এরপরে ভালো না লাগলে চলে যাবেন ইনশাল্লাহ। আসেন, আল্লাহ পাক কবুল করেন, সবাই পড়েন আমিন। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়ে দাও, সবাই পড়েন আমিন। আল্লাহ তুমি কোরআনের মহাব্বতে, তোমার এবং তোমার রাসূলের মহাব্বতে আমরা যেন এই কিছু সময় এখানে ব্যয় করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দেন, সবাই পড়েন আমিন। যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন তারাই বসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন না, হবে না। মনে মনে চিন্তা করতেছে আমরা অনেক বুদ্ধিমান, আমরা আছি এদিকে দূরে, আর যারা বোকা এরা মাঠে বসে আছে, ঠান্ডায় কষ্ট করতেছে।
নিচেও শীত উপরেও শীত, নিচে মাটির ঠান্ডা উপরে আবার কুয়াশার ঠান্ডা, আছে না নাই? এরা বাহির থেকে মনে করতেছে না জানে আমরা কত বোকা, আমাদের চেয়ে বোকা আর এই পৃথিবীর জমিনে কেউ নেই, আর এরা হলো সবচাইতে বড় চালাক। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে পবিত্র কোরআনুল কারিমে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই দুনিয়াতে যেমন কাফেররা ইমানদারদেরকে টিটকারি করে, আছে না নাই? গাট্টিওয়ালা, তাবলিগে গেলে কয় কি গাট্টিওয়ালা, তাবলিগে গেলে কি বলে গাট্টিওয়ালা, গিয়া দাড়ি রাখছে কয় কি মিয়া বুড়ো হয়ে গেছেন, এত তাড়াতাড়ি দাড়ি রাখছেন, আছে না নাই? এই যে দুনিয়াতে কি করে, টিটকারি করে, মস্কারা করে, ঠাট্টা করে। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আর এই সমস্ত দুনিয়ার টিটকারিবাজ এদের যখন জাহান্নামের ফয়সালা হবে, জান্নাতীরা ওই সমস্ত জাহান্নামীদেরকে টিটকারি করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালা ক্বাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম সূরা তাহা 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, আমি আদমের কাছে একটা অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা, কিন্তু আদম সেই ওয়াদার কথা ভুলে গেছেন, আমি তাকে ওয়াদা পূরণকারী হিসাবে পাই নাই। সুবহানাল্লাহ। বুঝছেন তো মনে হয় আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক কোন ওয়াদা নিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় যেই ঘটনা এবং যেই ঐতিহাসিক বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের কোনো নাজ নিয়ামতের অভাব নাই, সেখানে শুধুমাত্র আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় বসবাস করছেন, এরপরেও হযরতে আদমের ভালো লাগে না। সুবহানাল্লাহ। জান্নাতে ভালো না লাগার কোনো কারণ আছে? কথা বলে। আল্লাহ পাক বলেছেন, মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাবে, তোমার নফস যেটা চাবে, চাওয়ার সাথে সাথে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হলো জান্নাত। জান্নাতে নাই বলতে কোনো জিনিস নেই। যা নফস চাবে, মনে মাত্র একটু নিয়ত করছে, এরাদা করছে যে একটু মুরগির গোশত তো অনেক খাইলাম, গরুর মাংস অনেক খাইলাম, একটু পাখির গোশত খাওয়া দরকার। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অটো জান্নাতীর কাছে পাখির ভুনা মাংস পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। সেই জান্নাতে যাবে ইমানদার, এর জন্য সামান্য শীতের কষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু শীতে কষ্ট করবেন না, একটু গরমে কষ্ট করবেন না, একটু রক্ত ঝরাবেন না, ঘাম ঝরাবেন না, সেই আল্লাহর জান্নাত কি মাংনা মাংনায় আসবে? কথা বলে কোনদিন আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রাখলেন, সব নাজ নিয়ামত দিয়া পরিপূর্ণ করে রেখেছেন, সবকিছুই আছে, শুধুমাত্র একটা জিনিস নাই, সেটা হলো জীবন সঙ্গিনী নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন সঙ্গিনী নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছুর মধ্য দিয়েই সময় পার করছেন, জান্নাতের নাজ নিয়ামত, কিন্তু মনের মধ্যে একটা শূন্যতা, এক জায়গায় শুধু একটা শূন্যতা বিরাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝলেন, আমার গোলাম সব কিছু পেয়েছে, কিন্তু সময় মতো যুবক যুবতীদের জন্য বিয়ের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝলেন যে আমার বান্দা আদমের একজন জীবন সঙ্গিনী দরকার। উপযুক্ত বয়সে সন্তান, মেয়ে হোক অথবা ছেলে হোক, বিয়ে শাদী করানোর দরকার আছে না নাই? দেখেন আল্লাহ পাক কিভাবে হযরত আদম আলাইহিস সালামকে জীবন সঙ্গিনী দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মনে সেই শূন্যতা, মনের মধ্যকার সেই ঘাটতি জায়গাটুকু অনুভব করলেন। আল্লাহ পাক হযরতে আদমের জন্য জীবন সঙ্গিনীর ব্যবস্থা করলেন, আমাদের মাকে সৃষ্টি করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম মিন যিলাইন, হযরতে আদমের বাম পাশের এই পাঁজরের একটা হাড় থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীদেরকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
কারণ এরা তো আমাদের শরীরেরই অংশ, কথা কন ঠিক কিনা? আপনি কি আপনার শরীরে আপনার হাতে আঘাত করতে পারবেন? আপনি নিজেই কি আপনার এক হাত দিয়ে আরেক হাতে বাড়ি দিয়ে ভেঙে ফেলতে পারবেন? এই জন্য স্ত্রীরা হলেন আমাদের শরীরের অংশ। নিজের একটা শরীরের অঙ্গ যেমন আপনার কাছে গুরুত্বপূর্ণ, মায়া লাগে, মহব্বত লাগে, ভালোবাসা লাগে, এরপরে একটু ব্যথা লাগলেই কষ্ট লাগে, ঠিক স্ত্রীদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা প্রদর্শনের দরকার আছে না নাই? সমাজে কিছু লোক আছে জনমের মতো পিটায়, আছে না নাই? এমন মার দিছে মনে করেন হাত পা ভেঙে ফেলছে, আছে না নাই? মারতে মারতে মেয়েরা ফেলাইছে, মাথা ফাটাইয়া দিছে, আছে না নাই? একজন চরম শত্রুকেও মানুষ এমন ভাবে প্রহার করে না, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে মহব্বত করে ভালোবেসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে শূন্যতা পূরণ করার জন্য জান্নাতে আমার মা, আপনার মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সব নাজ নিয়ামত ওপেন করে দেওয়া আছে। আল্লাহ পাক বলেন, হযরত আদম শোনো, দুইজনে জান্নাতে থাকবা, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবা, শুধুমাত্র ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে যাওয়া যায়, এই জায়গাটা নিষিদ্ধ, এই গাছটা নিষিদ্ধ, এছাড়া সবকিছু তোমার জন্য জায়েজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, দেখো আমি আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ওয়াদা রক্ষা করতে পারেন নাই। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিকে ইঙ্গিত করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়া হযরতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। এই হাদিসটি সিয়াসিত্তার কিতাবের মধ্যে এসেছে, আবার মিশকাত শরীফ সহ অনেক বড় বড় কিতাবগুলোর মধ্যে এসেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওই সাক্ষাৎ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু গরম মানুষ, মেজাজটা একটু গরম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, বাবা আপনার সাথে দেখা হলো, একটা ছোট্ট প্রশ্ন। সেই প্রশ্নটা হলো, এই যে বনি ইসরাইলকে মানুষ করার জন্য ইমানের দাওয়াত দিতে গিয়ে আমি কত কষ্ট করলাম, আমার মতো অসংখ্য নবী রাসূলগণ কষ্ট করলেন। যদি আপনি সেই নিষিদ্ধ গাছের ফল না খাইতেন তাহলে দুনিয়ার জমিনে আশা রাখতো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই এমনটা আপত্তির প্রশ্ন ছুড়ে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর মুসা, তোমার কি স্মরণ হয় না তাওরাত কিতাব কি তোমার উপরে নাজিল হয় নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই আমার উপরে তাওরাত নাজিল হয়েছে। হযরতে আদম বলেন, পয়গম্বর মুসা শোনো, তোমার তো জানার কথা, আমি আদমকে আল্লাহ পাক সৃষ্টি করার 1 বছর 2 বছর নয়, 40 বছর আগে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে সৃষ্টি করবেন, আবার জান্নাত থেকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার কিসের দোষ? কথা কন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলছেন, আমার কিসের দোষ? আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন আমার সৃষ্টিরও 40 বছর আগে। মুসা, আল্লাহর সিদ্ধান্ত কি বাস্তবায়ন হবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়ন হবে। কথা বলুন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন ছুড়ে দিলেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনটা উত্তর দিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বাক হয়ে গেলেন। কোনো বাক নাই, কোনো কথা নাই, কোনো উত্তর নাই, প্রতি উত্তর নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই বিতর্কে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরের উপরে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আদম আলাইহিস সালাম আসলেন হলো সবার আগে, মুসা আলাইহিস সালাম আসলেন কত হাজার বছর পরে, এই দুজনের সাক্ষাৎ হলো কিভাবে? কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন এই পৃথিবীর প্রথম মানুষ হিসেবে, এবং পৃথিবীর প্রথম নবী এবং পয়গম্বর হিসেবে। তারও অনেক বছর পরে, হাজার হাজার বছর পরে, শত সহস্র বছর পরে হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কিন্তু হাদিসের কিতাব সাক্ষী দেয়, এই দুই পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একত্রিত করেছেন বা তাদের মধ্যে সাক্ষাৎ করেছেন
এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিনে কেরাম তিনটা উত্তর দিয়েছেন। কয়টা উত্তর? তিনটা উত্তর দিয়েছেন। যে তিনটি উত্তর হতে পারে কিভাবে এই দুই নবীর মধ্যে ঝগড়া হলো, বিতর্ক হলো। এক নাম্বার উত্তর হলো, এক নাম্বার প্রশ্নের উত্তর হলো, এই প্রশ্নের এক নাম্বার উত্তর হলো, জবাব হলো, আল্লাহ পাক হয়তো এই দুই পয়গম্বরের মাঝে রূহের জগতে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রূহের জগতে তাদের দুইজনের মধ্যে মোলাকাত হয়েছিল। এটা সম্ভব কিনা কথা বলেন? কথা বলতে হবে, সম্ভব কিনা কথা বলেন? অবশ্যই সম্ভব, কারণ রূহের জগতে আমরা সকলেই একই সাথে ছিলাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। কোরআনে বলেছেন, গোলাম দুনিয়াতে গিয়া আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি যে তোমার রব এই ব্যাপারে তোমার থেকে ক্লিয়ারেন্স আমি সেই রূহের জগতেই রেখে দিয়েছি। আল্লাহু আকবার। রূহের জগতে আমরা সবাই ছিলাম একসাথে। আল্লাহ পাক আমাদেরকে বললেন, আমি কি তোমাদের রব নয়? সবাই বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার উত্তর হলো, হয়তো এই দুই পয়গম্বরের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে তাদের মধ্যে একটা সাক্ষাৎ করিয়ে দিয়েছেন, বিশেষ সাক্ষাৎ। যদি আপনি এই উত্তরটা পাওয়ার পরে আরো একটু গভীরভাবে চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একজন নবী নয়, হাজার হাজার নবী, লক্ষ লক্ষ পয়গম্বর, সোয়া লক্ষ বলেন অথবা সোয়া 2 লক্ষ বলেন, এই পৃথিবীর প্রথম নবী রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন, সবাইকে একসাথে একযোগে বাইতুল মুকাদ্দাসে যিনি হাজির করেছিলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলে সেই ঐতিহাসিক ঘটনার কথা আলোচনা করেছেন। এই যে রজব মাস চলছে, আজকে রজব মাসের সম্ভবত 12 তারিখ শেষ হয়ে গেল। এই রজব মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় মুজিজা এই পৃথিবীতে থেকে কোন নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ পান নাই, দিদার লাভ করতে পারেন নাই। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমুল্লাহ ঘোষণা করেছিলেন। সরাসরি তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। একবার তিনি বললেন, মালিক আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন, লান তারানি, কোনোদিনও সম্ভব নয়, কখনো সম্ভব নয়। নাফরবান্দা আল্লাহ পাককে বলে, মালিক একটু আপনার নূরটাকে দেখতে চাই। আল্লাহ বললেন, পারবে না। মূসা আলাইহিস সালাম ছাড়েন না। আল্লাহ বলেন, যাও তুর পর্বতে যাও। সেই লম্বা ঘটনা, সামান্য একটু নূর তাজাল্লি প্রকাশ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহু আকবার। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে নয়, বরং 7 আকাশ পেরিয়ে, আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু পেরিয়ে আল্লাহর খাস সেই আরশে আজিমে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এই সূরা বনী ইসরাঈল মেরাজ নামক যে ঐতিহাসিক ব্যাপার, নবীজির বড় মুজিজা, এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দান করেছিলেন। ওই মেরাজের 2টি অংশ ছিল, একটাকে বলা হয় ইসরা আর একটাকে বলা হয় মেরাজ। ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ সফর, আর মেরাজ মানে হলো সিঁড়ি ঊর্ধ্বগমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, পয়গম্বর
এই বছরে আপনার স্ত্রী বিয়োগ হয়েছে, আপনার চাচা বিয়োগ হয়েছে, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে আপনি কষ্ট করেছেন, আপনি রক্তাক্ত হয়েছেন, আপনার শরীর থেকে রক্ত ঝরেছে। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে যানবাহন প্রেরণ করে আপনাকে অভ্যর্থনা জানায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন নবীজিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছিলেন, বিশ্রাম করতেছিলেন। জিবরিল এসে বলেন, পয়গম্বর এই মুহূর্তে আল্লাহ স্মরণ করছেন। কোথায় যেতে হবে? জান্নাতি বোরাক হাজির হয়ে গেছে, বোরাকে উঠবেন আর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে যাবেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন, বোরাকের উপরে চড়লেন, বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। লম্বা ঘটনা, মাঝখানে অনেক ঘটনা আছে, আমরা জুমার বয়ানের সামনে আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস সেই মসজিদের সামনে হাজির হয়ে গেলেন। গিয়া দেখলেন মনে হচ্ছে এক মিলন মেলায় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে নবীজির জন্য অপেক্ষা করতেছেন, ইন্তজার করতেছেন এই পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। তাহলে যেই আল্লাহ এক রাতে এট এ টাইম একই সাথে একই মসজিদে একই ফ্লোরে পুরা পৃথিবীতে আগত পুরা পৃথিবীর ইতিহাসের সমস্ত আম্বিয়া কেরামকে একত্রিত করতে পারেন, সেই রব কি হযরত মুসা আর আদম আলাইহিস সালামের মাঝে সাক্ষাৎ করাইতে পারেন না? অবশ্যই পারেন। তাহলে এক নাম্বার উত্তর হলো, হয়তো এই দুই নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে তাদেরকে কি করাইছেন? সাক্ষাৎ করাইছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, দুই নাম্বার উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই পয়গম্বর তিনি তার মানসা মোতাবেক, তিনি তার ইচ্ছা মোতাবেক, চাহিদা মোতাবেক আল্লাহ পাক তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। কারণ এই সাক্ষাতের ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আল্লাহ ভালো জানেন তিনি কিভাবে সাক্ষাৎ করেছেন। আল্লাহ যদি আমার সাথে আপনার মোলাকাত করাইতে চান, অনেক সময় দেখবেন মাত্র একজনের নাম নিছে, বাসার থেকে বের হয়ে সে সামনে হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে হঠাৎ কি হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। আবার এখন তো আধুনিক যুগে বোঝা বড় সহজ। এই বিজ্ঞানের আবিষ্কার, মোবাইল ইন্টারনেটের আবিষ্কারে যদি এক দেশ থেকে আরেক দেশে আমরা যোগাযোগ করতে পারি, আল্লাহ চাইলে কবরের জগতেও এই দুই পয়গম্বরের মধ্যে যোগাযোগ করায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটা উত্তর মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন, সেটাকে বলা হচ্ছে ইনকিশাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই পয়গম্বরকে ইনকিশাফ করেছেন, মানে একজনের অন্তরকে আরেকজনের অন্তরের সাথে মোবাইলের নেটওয়ার্কের মতো কানেকশন করায় দিয়েছেন। মানে একজন কল দিছে আর একজন রিসিভ করছে মনে করেন, আর দুইজনের মধ্যে কথাবার্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন, প্রশ্ন করলেন যে আপনার কারণে আমরা জান্নাত থেকে নেমে দুনিয়াতে আসছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন, আপনার তো স্মরণ থাকার কথা যে আমি আদমকে সৃষ্টি করার 40 বছর আগেই আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছিলেন যে আমাকে জান্নাতে রাখবেন, সেখান থেকে আমি এই ফল খাবো, আমার ওয়াইফ খাবে, আর দুজনকে তিনি দুনিয়াতে পাঠাবেন। এভাবেই আল্লাহ দুনিয়াকে আবাদ করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে যে ওয়াদা করেছিলেন, ওই ওয়াদা অনুযায়ী নিজেকে অটল অবিচল রাখতে পারেন নাই। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত গোলাম দুনিয়ার জমিনে আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করতে পারে না, মানে ভুল করে ফেলে, ভুলে যায়, ওই সমস্ত ভুলকারী গুনাহগার বান্দাদেরকে আল্লাহ বড্ড মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর প্রথম মানুষ, সেই মানুষটাই তো আমার সঙ্গে ওয়াদা করে রক্ষা করতে পারে নাই, ভুল করে ফেলেছে। সুতরাং বাবা যদি ভুল করতে পারে, সন্তানও ভুল করতে পারে, ঠিক কি না? বাবা যদি নিজেই ভুলের শিকার হয়ে যান, ভুলে যান, তাহলে সন্তান তো ভুলে যাবেই যাবে, কথা বলুন ঠিক কি না? সম্মানিত ভাইয়ারা, হাদিস শরীফের মধ্যে এসেছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সব বনি আদমই ভুল করে, তবে এই ভুলকারী বনি আদমদের মধ্যে শ্রেষ্ঠ বনি আদম হলো যারা আল্লাহর কাছে তওবা করতে পারে। আল্লাহু আকবার। এখানেই শয়তান আর বনি আদমের পার্থক্য। শয়তান ভুল করেছে আর তওবা করে, কথা বলেন ঠিক কি না? আর বনি আদম ভুল করেছে আর তওবা করেছে, আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক এমন মর্যাদা বাড়াইছেন, এমন মর্যাদা বাড়াইছেন, কিয়ামতের ময়দানে অনেক বান্দার আমল নামা দেখে মানুষের মনে প্রশ্ন জাগবে, আল্লাহ এই মানুষের আমল নামা এত সুন্দর হলো কেন? দুনিয়ার জমিনে সুন্দর আমল করে নাই, নামাজ পড়ে নাই, কম নামাজ পড়েছে, রোজা কম রেখেছে, আমলটা এত ভালো ছিল না, বন্দেগী এত বেশি করে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমল নামা দেখবে মানুষ ঈর্ষান্বিত হয়ে যাবে। আমল নামা দেখার পরে ঈর্ষান্বিত হয়ে যাবে, এত সওয়াব এত নেকি কিভাবে আসলো, এত সওয়াব এত নেকি তার আমল নামায় কিভাবে জমা হয়ে গেল? হাদিস শরীফ সাক্ষী দেয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, অনেক গোলাম গুনাহ করতে করতে গুনার বোঝা ভারী হয়ে গেছে, এই জীবনে শুধুমাত্র গুনাহ ছাড়া আর কোনো কাজ নাই, কিন্তু ওই গোলাম যখন 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিটা ফেলে মালিকের কাছে তওবা করে, আর যখন আল্লাহ পাকের কাছে সারেন্ডার করে, মালিক আপনি ছাড়া আমার কোনো রব নাই, আমার কোনো মালিক নাই, আপনি যদি মাফ না করে দেন তাহলে আমার কোনো উপায় নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে অনেক গোলাম, তার আমল নামা দেখা যাবে শুধুমাত্র গুনাহ ছিল, কিন্তু এত গুনাহগার মানুষ দুনিয়ায় সবাই চিনতো জানতো, কিন্তু এরপরে কিয়ামতের ময়দানে যখন সে উত্তোলিত হলো, যখন তাকে উঠানো হলো, তার আমল নামা নেকি দ্বারা পরিপূর্ণ, সকলের মনের মধ্যে প্রশ্ন জাগবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন হল করে দিবেন, সমাধান করে দিবেন যে আমার এই গোলাম যদিও দুনিয়াতে ভালো কোনো আমল করে নাই, কিন্তু গুনার পাল্লাটা অনেক ভারী ছিল, কিন্তু আমার কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, আর ওই গুনাহগুলোকে আমল নামায় পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন যে বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, যে তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহু আকবার। সুতরাং যার গুনাহ যত বেশি ছিল তার আমল নামায় নেকির পরিমাণ তত বেড়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দেন গোলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকেই তো আমি ওয়াদা নিয়েছিলাম, এই জন্য আরবিতে বলা হয়েছে আউয়ালুন নাসিন, এই পৃথিবীর প্রথম মানুষ, সর্বপ্রথম তিনি আল্লাহর কাছে ভুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই দুনিয়ার জমিনে আসার পরেও যেই সমস্ত যুবকগুলো যৌবনের তাড়নায় গুনাহ করে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, যে সমস্ত মানুষগুলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, কখনো সময় যদি নীরবে নিবৃতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি দিলে কায় মনোবাক্যে তওবা করতে পারে, ওই বান্দার আমল নামার গুনাহগুলোকে যিনি মিটিয়ে দেবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহ পাক বলেন গোলাম
আল্লাহর কাছে আমার কাছে তাওবাতান নাসুহা, কায়েমন বাক্যে তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য জীবনের সময় পার হয়ে যাচ্ছে নাফরমানির মধ্যে, আমি আর আপনি ডুবে আছি। কখনো অন্তর এত শক্ত, এত শক্ত, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছে যে পাথর ফেটে ঝর্ণা বের হয়। অনেক মানুষের হৃদয় এত শক্ত, তার হৃদয় গলে কোনো সময় অশ্রু বের হয় না। কথা বলুন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে এই সব বান্দাদেরকেও আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি বান্দারা কান্না না আসলেও কান্নার ভান ধরতে পারে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি না চায়, তখন আল্লাহ তো ওই বান্দার উপরে রাগ করেন, গোসা করেন। সুবহানাল্লাহ। কেন আমার বান্দা আমার কাছে চায় না? কেন আমার বান্দা আমার কাছে সারেন্ডার করে না? কেন আমার বান্দা আমার কাছে তাওবা করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, গোলাম ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক ওই সমস্ত গোলামদেরকে ডাক দিয়েছেন যারা তাদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলো নাই। 5 ওয়াক্ত নামাজের সময় জমা যখন তোমাকে ডাকা হয়, যখন মসজিদের মাইকে এলান করা হয়, আজান দেওয়া হয়, তুমি যখন মসজিদে যাও না। আবার যখন তোমাকে জুমার দিনে আজান দিয়া ডাকা হয়, জুমার দিনে হাজিরা দাও না। আবার বছর ফিরে যখন রমজান আসে, তুমি যখন রমজানে রোজা রাখো না। ওই সমস্ত গোলাম রাত্রিবেলায় যুবক একা একা কত রং বিরঙ্গের গুনাহ করে ফেলেছো। ও কলিজার টুকরা যুবক, রাত্রিবেলায় গোপনে গোপনে কত রং বিরঙ্গের তামাশা দেখে গুনাহ করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব গোলামদেরকে স্মরণ করিয়ে দিয়া বলেন, গোলাম আমি তোকে ভুলে যাই নাই, তোর জন্য নিরাশ হওয়ার আফসোস করার কোনো কারণ নাই। তুমি একবার যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, ধুয়ে মুছে পবিত্র বানায়া যে জান্নাতের মালিক বানাবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, গোলাম আমার রহমত থেকে নিরাশ হইস না বান্দা, আমার রহমত থেকে নিরাশ হবি না। যত পাপ হোক, যত অপরাধ হোক, যত গুনাহ হোক, কিচ্ছু পারিস নাই, কিচ্ছু করিস নাই, এরপরও আমি মালিকের দরবারে একবার হাজিরা দিয়া দেখ, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শুধু চান এটা যে বান্দা যেন হাজিরা দিয়া দেয়, বান্দা হাজিরা দিয়া দেয়। এক হাদিস শরীফের মধ্যে, এক হাদিসে এসেছে, হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন গোলাম 99টা খুন করছে। কয়টা খুন করছে? আমাদের এই মজলিসে আমরা যারা আছি এত বড় পাপিষ্ঠ মনে হয় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? 99টা খুন করছে। 99টা খুন করার পরে তার হুঁশ হয়েছে যে আমি তো অনেক বড় পাপী, আমার চেয়ে বড় পাপী আর এই এলাকায় মনে হয় নাই। 99টা খুন করার পরে তার অন্তরের মধ্যে এই চেতনা যিনি জাগ্রত করেছেন তিনি কে? গোলাম তোমার এখনো পর্যন্ত সেই চেতনা জাগ্রত হয় না, আমার মনে হয় তুমি তো সেই 99 খুনের চাইতেও অধম হয়ে গেছো। কথা কোন ঠিক কিনা? সে 99টা খুন করার পরেও যদি তার অন্তরে এই চেতনা আসে, অন্তরের মধ্যে অনুশোচনা আসে, তাহলে আমাদেরও অনুশোচনা আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গোলাম 99টা খুন করে ফেলেছেন। 99টা খুন করার পরে তার অন্তরের মধ্যে একটা চিন্তা আসলো, এতগুলো খুন করলাম, এতগুলো অপরাধ করলাম, আমার না জানি কিয়ামতের ময়দানে কি হবে, আমার হিসাব নিকাশের কি হবে। এই কথা যখন চিন্তা আসছে মনের মধ্যে, সঙ্গে সঙ্গে তাওবা করার জন্য এক জায়গায় গেছেন। সেই জায়গায় যাওয়ার পরে একজন মানুষের সাথে তার দেখা হলো। হাদিস শরীফের কথা, সেই ধর্মযাজকের সঙ্গে তার দেখা হলো। তাকে বললেন যে আমি তো 99টা খুন করে ফেলেছি, আমার জন্য এখন কি উপায় হবে? ওই ব্যক্তি বলতেছে,
এখান থেকে দূরে সরে যাও। যেই মানুষটা এতগুলা মানুষকে হত্যা করেছে, খুন করেছে, ওই মানুষের ক্ষমার কোনো উপায় নাই, ওই মানুষের ক্ষমার কোনো দরওয়াজা নাই। বান্দা রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে ওকেও খুন করে ফেলেছে, 100 পূরণ হয়ে যায়। 100 জন করে ফেলেছে, 100 জন পূরণ হয়ে গেল। 100 জন মানুষকে খুন করার পরে এখনো সে হেদায়েত পাওয়ার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি আরম্ভ করেছে। আর চিন্তা করতেছে, কোথায় গেলে আমার হেদায়েত হবে, কোথায় গেলে আমার মুক্তি মিলবে, আমি কোথায় গেলে আশার বাণী শুনতে পাবো। খুঁজতে খুঁজতে একজন আলেমের কাছে গেছেন, একজনের কাছে গেছেন। যাওয়ার পরে তার সাথে পরামর্শ, আমি তো 100 মানুষ খুন করে ফেলেছি, আমার জন্য কি উপায় হবে? তাকে পরামর্শ দিলেন, আমাদের এলাকায় থাকলে হবে না, আমাদের এই এলাকায় দুষ্ট মানুষের বসবাস, সুতরাং তোমাকে এলাকা থেকে চলে যেতে হবে আমাদের পাশের এলাকায়, সেখানে ভালো মানুষের বসবাস আছে, সেখানে বড় বড় বুজুর্গ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ পাক কোরআনেও জানিয়েছেন এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, ভালো মানুষের সঙ্গে চললে মানুষ ভালো হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, আছে না নাই? ভালো মানুষের সাথে চললে আপনার সন্তান ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান ভালো ছেলের সাথে চললে, ভালো মেয়ের সাথে আপনার মেয়ে চললে, ওই মেয়ের চরিত্র ভালো থাকবে, আখলাক ভালো থাকবে, ছেলের চরিত্র ভালো থাকবে। আর যদি আপনার খবর না থাকে যে আপনার সন্তান কার সাথে চলছে, তাহলে অবশ্যই বিপদ, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আখিল্লা ইয়াউমা ইদিন বা'দুহা লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কোরআনুল কারীমে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের দিন অনেক বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে। বন্ধু বলবে, দোস্ত তোমার কারণে তো গুনাহ করছিলাম। কথা বলেন ঠিক কি না? কারণ বন্ধুর পাল্লা পড়ে কিন্তু মানুষ বেশি গুনাহ করে। কথা বলেন। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন যে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক থাকবে না, বৈরিতা তৈরি হয়ে যাবে। শুধুমাত্র মুত্তাকিরা বাদ দিয়া, যারা ইমানদার, যারা মুত্তাকি, একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে, নামাজে যাওয়ার সময় ডাকে। কথা বলেন ঠিক কি না? ভাই আসেন নামাজে যাই। একই সাথে দোকান, একই অফিসের কলিগ, একই সাথে ব্যবসা, একই ফ্লোরে চাকরি করে, একই বাজার দিয়া যখন আসে আর যায়, নামাজি একজন আরেকজনকে ডাকে। কিয়ামতের দিন একজন আরেকজনের জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনের কথা। এজন্য আজকের এই মজলিসেও যারা একে অপরের সঙ্গে বসেছে, আমরা যারা একে অপরের সঙ্গে বসি দিন শোনার জন্য, দিন জানার জন্য, কোরআন শোনার জন্য, কোরআন জানার জন্য, কিয়ামতের ময়দানে একে অপরের বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা? একে অপরের সুপারিশকারী হয়ে যাবে, একে অপরের বন্ধু হয়ে যাবে, একে অপরের জন্য কল্যাণকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একই মসজিদে একই কাতারে নামাজ পড়তাম, মনে করেন ইমাম সাহেব হইলে যে সে জান্নাতে যাবে এরকম কোনো সার্টিফিকেট আছে? কোনো সার্টিফিকেট নেই। ইমামের আগে মুসল্লি জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের আগে খাদেম সাহেব জান্নাতে যেতে পারে। এত মানুষকে নামাজ পড়াইলাম, নামাজ পেছনে রেখে নামাজ পড়াইলাম, এত মানুষের সামনে ওয়াজ নসিহত করলাম, আল্লাহ না করেন একজনের যদি জান্নাতের ফয়সালা হয় আর যদি দেখে যে ইমাম সাহেবের দুর্গতি, আমার মনে হয় যে ওই দিন আপনারা থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কাছে আসবেন, খোঁজ খবর নিবেন যে ইমাম সাহেবকে ছাড়া আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই হলো ইমানদার বন্ধু বানানোর ফায়দা, হলো এটা। ইমানদার যদি আপনার বন্ধু হয়, আর ঘটনাক্রমে কিয়ামতের ময়দানে যদি কোনো এক বন্ধু আপনার জান্নাতি হয়ে যায়, সে বাকি বন্ধুদের ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া, তার দান, তার বদান্যতা এত কম নয় যে একজনকে দিবেন আর বাকি জনকে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় আমরা যদি মনে করেন ঘুরতে যান, আত্মীয় বাড়ি যান, লোক একজন বেশি হলেও প্লেট দেয়, খানা দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যদি এতটুকু সৌজন্যতা রক্ষা করতে পারে, এতটুকু ভদ্রতা রক্ষা করতে পারে, আমার আপনার রব যিনি অসীম দয়ার সাগর, একজনের ওসিলায় শতজনকেও মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তো ওই বেচারা বলছে তোমার এই এলাকায় থাকা যাবে না, কারণ এই এলাকার দুষ্ট লোকের বসবাস, এই এলাকা থেকে ভালো ওই জায়গায় যেতে হবে, সেখানে ভালো মানুষের বসবাস আছে, ওখানে গেলে তুমি তোমার আত্মশুদ্ধি হবে, ইসলাহ হবে, সেখানে গেলে তুমি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাইবা। সুবহানাল্লাহ। বেচারা রওনা করে দিল সে এলাকায় যাওয়ার জন্য। ওই এলাকায় গিয়া সে আত্মশুদ্ধি করবে, নিজে শুদ্ধ হয়ে যাবে, সারা জীবন আর কোনো গুনার কাজ করবে না, গুনার আমল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম যখন রওনা দিয়েছে,
প্রতিমধ্যেই আজরাইলের খবর হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আজরাইল রে, আমার ওই গোলামের তো সময় নাই, ওই গোলামটার রূহ কবজ করে আমার কাছে হাজির করো। সুবহানাল্লাহ। মৃত্যুর গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো নির্ধারিত সময় নাই। গোলাম যখন রওনা করেছে, অর্ধেক রাস্তাও এখনো পর্যন্ত যেতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন, জানটা কবজ করে নিয়ে চলে গেছেন। এখন এই জান জাহান্নামে দেয়া হবে নাকি জান্নাতে দেয়া হবে? জাহান্নামের একদল ফেরেশতাও চলে এসেছে, জান্নাতের একদল ফেরেশতাও চলে এসেছে। এই দুই দল ফেরেশতার মধ্যে এখন ঝগড়া শুরু হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা বলে, মালিক, এই গোলাম তো সারা জীবন গুনাহ করেছে, অপরাধ করেছে, 100টা পর্যন্ত খুন করেছে। এই প্রাণটাকে আমরা জাহান্নামে ফেলতে চাই, জাহান্নামে নিয়ে যেতে চাই। আবার জান্নাতের ফেরেশতারা বলে, মালিক, এই বান্দা গুনাহ করলেও তওবা করার জন্য রওনা করেছে, আমরা জান্নাতের ফেরেশতারা নিয়ে তাকে জান্নাতের বাসিন্দা বানাবো। সুবহানাল্লাহ। ঝগড়া শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আরেকজন পাঠাইলেন সমাধান করার জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হলো, এই যে গোলাম, এই বান্দার এই যে জানটা, এই জান যে কবজ করা হলো, এই বান্দা কি পর্যন্ত, কোন জায়গা পর্যন্ত এসেছে, তার সে নিজের এলাকা আর যে ইসলাহ হওয়ার জন্য যে এলাকা আসতেছে, ওই এলাকার দূরত্ব কতটুকু একটু পরিমাপ করো, কতটুকু জায়গা সে এসেছে। যদি বেশি পরিমাণ জায়গা অতিক্রম করে ভালো মানুষদের এলাকার কাছাকাছি এসে থাকে, তাহলে ওই মানুষটাকে ভালো মানুষের গণ্য করা হবে, জান্নাতের ফয়সালা করা হবে। আর যদি যেই এলাকা তার নিজের ওই জায়গাটা কম হয়, বেশি পরিমাণ জায়গা এখনো পর্যন্ত রয়ে গেছে, অতিক্রম করতে পারে নাই, তাহলে তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গোলাম মাত্র কিছু দূর গিয়েছিল, এখনো পর্যন্ত তার নিজ এলাকার বেশি রাস্তা অতিক্রম করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ফয়সালা দিলেন, পরিমাপ করা আরম্ভ হয়ে গেল, জায়গাটা মাপা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, বান্দার প্রতি সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, এই জায়গাটা যদি পরিমাপ করা হয়, মাপা হয়, তাহলে আমার গোলাম তো জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, কারণ বান্দা মাত্র অল্প জায়গা অতিক্রম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জমিন, যেই জমিনটা এখনো পর্যন্ত কম, সেই জমিনটাকে আল্লাহ আদেশ করলেন, তুমি সংকুচিত হয়ে যাও। আর যেই জমিনটার পরিমাণ বেশি ছিল, আল্লাহ পাক বললেন, সেই জমিনটা কমে যাও। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনকে অর্ডার করলেন, অটোমেটিক মাপার সময় দেখা গেল ওই বান্দা, ওই নেককার বান্দাদের দিকে মাত্র 1 বিগত বা 1 কদম সামনে বেশি অগ্রসর হয়েছিল। সুবহানাল্লাহ। মাত্র 1 বিগত বা 1 কদম সামনে অগ্রসর হয়েছে। সিদ্ধান্ত আল্লাহর কাছে জানানো হলো, মালিক, এ তো বরাবরই আসছিল, কিন্তু মেপে দেখা গেল যে 1 বিঘত পরিমাণ জায়গা সে নেককারদের দিকে বেশি অগ্রসর হয়েছে। আল্লাহ পাক বললেন, যাও তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, আল্লাহর রহমত বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো ওসিলায় আমাকে আর আপনাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ভুল করা এটা মানুষের স্বভাবগত বিষয়। আল্লাহর কাছে সে ভুল করে ফেলবে, আল্লাহর আদেশ অমান্য করে ফেলবে, ভুলে যাবে, ঘাটতি হবে, কমতি হবে, আমলে কমতি হবে, এটা মানুষের স্বভাবজাত বিষয়। কারণ আমাদের সর্বপ্রথম যিনি মানুষ এবং নবী, আমাদের বাবা, তিনিই তো ভুলে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভুলে যাওয়ার পরে থেমে থাকলে হবে না, আল্লাহর কাছে হাজিরা দিয়া ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? মাঝে মধ্যে আমরা এই যে ওলামায়ে কেরামের মজলিসে বসি, ওয়াজ নসিহত শুনি, এরপরে আমরা আল্লাহর কাছে আবার একটু হাজিরা দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য এই সমস্ত মজলিসগুলোর দাম একবারে কম নয়। কথা বলেন ঠিক কিনা? যে পরিমাণ ছেলে পেলে যুবকরা এই 31 নাইটে পটকা ফুটাইছে, তার অর্ধেকও তো আমাদের এখানে নাই। কথা বলেন ঠিক কিনা? অনুশোচনা নাই, অনুভূতি নেই। এরা সবাই মিলে যদি চিন্তা করতো আজকে মাহফিলে গিয়া আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ মাফ করতেন না? কথা বলেন, অবশ্যই মাফ করতেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকেও হেদায়েত দিয়ে দেন। সবাই পড়ে না আমিন? তারাও যেন আল্লাহ পাকের নেককার বান্দা হয়ে যায়। সবাই পড়ে না আমিন? সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক নিজেই বলছেন যে আমি আদমের কাছে অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু আদম আলাইহিস সালাম নিজে ভুলে গেছেন।
আমি তাকে অঙ্গীকারে শক্তিশালী পাই নাই, দৃঢ় পাই নাই। সুতরাং ভুলের সূচনা ওই জায়গা থেকেই চলে আসছে। আমাদের যদি জীবন চলার পথে আল্লাহর নাফরমানি হয়ে যায়, ভুল করে ফেলি, তাহলে আশাহত হওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ পাক তার দরওয়াজাকে ওপেন করে রেখেছেন 24 ঘন্টা খোলা। যে কোনো সময় আমি আর আপনি যদি আল্লাহর দরবারে একটু আল্লাহকে ডাক দিয়ে দেই, যিনি সাড়া দিবেন তিনি কে? আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, কবুল করেন, সবাই পড়ি আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন তওবা নসিব করেন, সবাই পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তওবার সাথে ঈমানের হালতে মৃত্যু নসিব করে দেন, সবাই পড়েন আমিন। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।